টিউব লিক হয়ে গেছে, লিক যদি না সেরে যদি আমি হাওয়া দেই, হাওয়া থাকে? আগে পট্টি মারেন, লিক সারেন, ওয়াজ শোনে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, আবার সুদের ব্যবসা করে, সুদ খায়। মনে রাখবেন ওই খাইলোর তলা নাই, ওয়াজ শুনেও লাভ নাই। নিজের আপন বোন, বাবার সম্পদ ওয়ারিস যা রেখেছেন এটার ভিতরে আপনার যেমন ভাগ আছে, সমান অর্ধেক করে আপনার আপন বোনের ভাগ আছে। নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো হয়েও যায়, আপন ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়েছ, মুসলমান বোনের সম্পদ এখনো বুঝে দাও নাই, আল্লাহর কসম করে বলি তোমার নামাজে তোমারে জান্নাতে নিতে পারবে না, অনেক বড় ছিদ্র। আগে তলা ঠিক করেন, 1 ঘন্টা ওয়াজ শুনলে কাজে লাগবে। একটা মাহফিল সার্থক করার জন্য 3 শ্রেণীর মানুষের প্রয়োজন। কয় শ্রেণীর? 1 নম্বর আয়োজক কমিটি। আয়োজক কমিটি আমরা যারা আছি, আমাদের উদ্দেশ্য একটাই থাকবে, আল্লাহকে খুশি করা। জোরে বলেন, কাকে খুশি করা? 2 নম্বরে শ্রোতা মণ্ডলী যারা আছি, আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহকে ভয় করে কথা শোনা। হুজুর যদি কোরআন দিয়ে নামাজের আলোচনা করে, এই কোরআন থেকে যদি হজের আলোচনা করে, যাকাতের আলোচনা করে, মা বাবার খেদমতের আলোচনা করে, রমজানের রোজার আলোচনা করে, আমরা সকলেই মানি নাকি রাগ হই? সবাই মেনে নেই। নামাজ, রোজা, হজ, যাকাতের কথা কোরআন দিয়ে বললে যেমন মানি, ঠিক তেমনি ভাবে আল্লাহ লাহুল খলকু ওয়াল আমর, আল্লাহ বলেন জমিন আমার, হুকুম চলবে একমাত্র আমার কোরআনে। এটাও মানা লাগবে। হুজুরকে তখন বলা যাবে না হুজুর এতক্ষণ ভালো আলোচনাই করছে, কিন্তু এই হুজুরটা রাজনীতি শুরু করছে। কথা বলেন, আছে না নাই? মুসলমান, বোকা মুসলমান বুঝে না, এই কোরআন কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় কোরআনের ক্ষমতা পাওয়ার আছে না নাই? কিন্তু মুসলমান মনে করে বাবা মারা গেছে, দাদাই মারা গেছে, শুধু ফাতিহা অনুষ্ঠানের দিন, ফয়তার দিন কোরআন দিয়ে খতম পড়ার জন্য আল্লাহ মনে হয় কোরআন দিছে। কোরআন দিয়ে শুধু মসজিদ চলবে, মাদ্রাসা চলবে তা নয় বন্ধুর, এই কোরআন দিয়ে আপনার সংসদ ভবন পর্যন্ত পরিচালনা করতেই হবে। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমার আল্লাহ ডাক দে বলে, গোলাম এই জমিনে তোমাকে আমি তৈরি করেছি, পাঠিয়েছি, সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য, তুমি আমার জমিনে গিয়ে আমার প্রতিনিধিত্ব করবে, আমি আল্লাহর রাজনীতি করবে। আর রাজনীতি করার জন্য তোমাদেরকে আমি একটা মডেল দিয়েছি, সেটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই পৃথিবীতে তোমার যত নেতা আছে সব চাইতে প্রিয় নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের আদর্শ, আমাদের মডেল কোনো নেতা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আদর্শ মানতে আমাদের কারো আপত্তি আছে? আপনি এমন মানুষকে নেতা মানেন যেই মানুষটা সুযোগ পাইলে মদ পান করে, সুযোগ পাইলে সুদের ব্যবসার সাথে জড়িত হয়ে যায়, সুযোগ পাইলে পারে দেশের সম্পদ চুরি করে করে, দুর্নীতি করে করে এক একজন বিদেশে বাড়ি বানাই, অর্থ সম্পদের পাহাড় বানাই, সুইস ব্যাংকে টাকা পড়ে ফেলে। যেই লোকটা, যেই নেতা সুযোগ পাইলে জেনা করে, দর্শন করি। আজকে ফাইটটা যায় শিল্পী মমতাজ বেগমের একটা অডিও রেকর্ড ফাঁস হলো, শুনলাম তিনি বলতেছে আমাদের যত বড় নেতা ছিল সবগুলো ছিল লুচ্চার আড্ডি। আমাদের দেহ ভোগ করছে, শরীরে টাচ করতো, আমাদেরকে ভোগ করতো, তাদের সাথে পার্সোনালি টাইম না দিলে পারে তারা আমাদেরকে পদ দিতে চাইতো না। এই হলো তোমার নেতার চরিত্র। আর আমার নেতার চরিত্র, আমার রাসূলের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ঠিক কিনা কন? সুবহানাল্লাহ বলতে পারলেন না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীতে সব চাইতে উত্তম চরিত্র আমার নবীর। 63 বছর বয়সে কোনোদিন একটা মিথ্যাও বলেনি। এই নেতা পেয়ে আমরা গর্বিত না? মারহাবা বলেন, আল্লাহু আকবার। আলোচনা চলবে কিছুক্ষণ, সবার আগ্রহ আছে? হাত টান টান করেন, লিল্লাহে তাকবীর।
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের এই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, 3 নম্বরে মাহফিল সার্থক হওয়ার জন্য বক্তা যারা আলোচক বিন্দু আছেন, তারাও যখন বয়ান করবেন তাদের একটাই মনের উদ্দেশ্য থাকবে, এই পৃথিবীতে আমি কোনো নেতা খেতাকে ভয় করে কথা বলবো না, আমি সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মাহফিল কমিটির টাকা দেবে না, এটার ভয়ে কথা বলবো না। না না, একমাত্র আল্লাহর ভয় করে কথা বলবো। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি ভয় না করে কথা বলি, ওই মাহফিল সার্থক হয়ে যায়। এই জন্য সবাই আওয়াজ করে বলেন, কাকে ভয় করে কথা হবে? এই বাংলাদেশে কত মাহফিল হয়, বক্তা সাহেব মঞ্চের উপরে উঠে লক্ষ টাকা খরচ করে যুবকেরা মাহফিল দেয়, কিন্তু বক্তা মাহফিলে এসে বাবার গান, খাজার গান শুরু করে, আসে না নাই? ওয়া ওয়া মুর্শিদ, আসে না নাই? খেয়া ঘাটের পাশে গেলাম, পার হইবার আসে, আমার দেখি আর খেয়া দূরে দূরে বাসের মুর্শিদ তোর লাইগারি, নাউজুবিল্লাহ বলেন। মুর্শিদ আমার হুজুরি সাকি মুগি মজানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে, জোরে খন নাউজুবিল্লাহ। এইসব ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক। নিশিরাইতে কারবাসি বাজে, মাশাআল্লাহ, ওরে বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ। আর একজন পাশেন তো ও মানে তাল উঠে যায়, কথা কোন ঠিক কিনা? যেই জিকির আল্লাহর কোরআনে নাই, রাসূল বলে নাই, সাহাবারা করে নাই, ওই জিকিরের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। জিকির করব স্পষ্ট, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস, আগামীকাল রাত্রে তো আমরা জেগে আল্লাহর ইবাদত করব, ঠিক কিনা খাও? তবে রাত 12টা বাজে গেছে, 12টা বাজে গেছে, আর কিছু কুত্তা কুত্তির প্রেম শুরু হয়ে গেছে। 14ই ফেব্রুয়ারি, কথা কম না কেন? ওদের ভালোবাসার মেসেজ শুরু হয়ে গেছে। এই সোনার যুবকেরা আজকে ভালোবাসার মেসেজ করবে আল্লাহর সাথে, কথা কম। প্রেম হবে কার সাথে? এই গার্জিয়ান যারা আছেন, মা বাবা, আগামীকাল কিন্তু 14ই ফেব্রুয়ারি, তারপরে শুক্রবার, সরকারি বন্ধ। আপনার মেয়ে যদি কয় যে আব্বা আমার তো কোচিং আছে, মিথ্যে কথা। যদি আপনার ছেলে বলে যে প্রাইভেট আছে, মনে করবেন যে মিথ্যা বলতেছে, ওর হাত পা বাইন্ধে করে থবেন, ও কিন্তু আর একজনের সাথে ভালোবাসা করতে যাবে। এই যুবক, আজকে আমাদের ভালোবাসা হবে কার সাথে? আরো যারা আওয়াজ করে, কার সাথে? আগামীকাল রাত ভরে প্রেম করব, ভালোবাসা করব কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে প্রেম। বান্ধবীর সাথে সম্পর্ক করলে বিপদ আসলে তোর বান্ধবী তোর খোঁজ দেবে না। যখন দেখবে যে তোর চাকরি নাই, তখন ওই বুড়ো চাচার সাথে, তখন ওই তোর বুড়ো চাচা যখন টাকার মালিক আছে, ওর হাত ধরে তোর বান্ধবী চলে যাবে, তোর খবরও নেবে না। কিন্তু আমার মালিকের সাথে একটু সম্পর্ক করে দেখ, তোর বিপদ আসলে পারো মালিক তোরে ছাড়ে না। আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসিরা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলে, তোর কঠিন বিপদে আমি তোরে সাহায্য করব। এই গোলাম, তোর সাথে আমি বন্ধুত্ব করব, আমি তোর ওলি বানাবো, তোর সাথে আমি প্রেম করব। কে প্রেম করতে চায়? আর তুমি কিসের বান্ধবী? এদেশের যুবকেরা আবার খুব মুজাহিদ, ওরা এক একজন 2টা 3টে করে প্রেম করে। আরেকজন কয় হুজুর আমি আরো বড় মুজাহিদ,
কারে কয় হুজুর আমি খালি প্রেম করি সাইডে। আর এদেশের যুবতীরা মেয়ে মানুষ তো, তাদের মন তো আরো বড়, উদার মন। রফিক, শফিক, জব্বার, করিম, কুদ্দুস যেই প্রস্তাব দেয় কাউরে না করে না, ঠিক কিনা কন? আছে না নাই? এই জন্য বান্ধবীর সাথে প্রেম নয়, প্রেম কার সাথে? জোরে বলো যুবক, জোরে বলো, আওয়াজ করে বলো, কার সাথে প্রেম করবে? আমার যুবক ভাইয়েরা, পর্দালের মা বোনেরা, যুবতী বোনেরা, আমি আপনাদের অনুরোধ করে বলবো, আজকে সমাজের ভিতরে অবৈধ প্রেম ভালোবাসা, পরকীয়ার কারণে সমাজ ধ্বংসের পথে, আর সামাজিকভাবে পারিবারিকভাবে মানুষ অশান্তির একটা বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে। এই জন্য প্রেম ভালোবাসা 3 জায়গায় করতে হবে, আল্লাহর সাথে, রসুলের সাথে, মা বাবার সাথে, আর বিবাহ করে বোর সাথে। অন্য কোনো জায়গায় আমাদের প্রেম চলবে না। বিবিকে যত ভালোবাসবে তত বেশি আল্লাহ খুশি হবে, সগীরা গুনাহ মাফ হবে। স্বামী আর স্ত্রী প্রেম মোহাব্বত করলে পারে আল্লাহ পাক খুশি হয়ে যায়, রহমতের ফেরেশতা তাদের উপরে রহমত বর্ষণ করতে থাকে। মারহাবা বলেন। এই জন্য ভাইয়েরা আমার, আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারার 2টি আয়াত। বলেন সূরার নাম কি? কয়টি আয়াত পড়েছি? 2টি। 1 নম্বর আয়াত, আগামীকাল যে জিকিরটা আমি বেশি বেশি করতে পরামর্শ দিব, সহিহ বুখারীর শেষ হাদিসটি, রাসূল বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অনেক কষ্ট হয়েছে, অনেক বড়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরে রাসূল বলেন পড়তে তো সহজ হয়েছে, কিন্তু মালিকের কাছে সবচাইতে পৃথিবীতে এই জিকির সবচেয়ে পছন্দ হয়। হাশরের ময়দানে বান্দা এই জিকির করলে দেখবে তার মিজানের পাল্লায় সব থেকে বেশি নেকের পাল্লাটা বাজি হয়ে গেছে। এই জন্য সহি তরিকায় জিকির করব। বাজান রাগ করেন না, আজকে কিছু মানুষ নিজেদের মন মতো পিসাব হয়ে মন মতো তরিকা বানায় নিছে, মন মতো জিকিরের তসবিহ দিয়ে দিছে, জিকির করতে করতে আর একজনের ঘাড়ের উপরে উঠে লাফাই দিছে। এ কি? সেদিন দেখলাম এক বক্তা বয়ান করতেছে, বক্তার গাড়ির উপরে মুরিদ উঠে লাফাইতেছে, অথচ বক্তার মাথায় টুপি, টুপিতে লাথি লাগছে, মাথায় হুজুরের মাথায়ও লাথি লাগছে। কি এসকো! এইগুলারে ধরে পাছার উপরে জিকের কষা দিয়ে পিটাইতে হবে 3 বেলা। কয় বেলা? তাহলে এসকো কমে যাবে। আবার বক্তাও ফাউল, গাধা, মূর্খ, বোঝে না, ও আবার উৎসাহ দেয়, কয় বাবারা ওই দিক চাইও না, ও যা করতেছে ওরা করতে দাও, ওরে এসকো উঠছে। আরে আমার রসুল বয়ান করছে, কোনোদিন কোনো সাহাবা এসকের ঠেলায় নবীর ঘাড়ে ওঠে নাই। কথা বলেন না কেন? এগুলো ভণ্ডামি, স্পষ্ট ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। আজকে আমার দেশে হক্কানি পীর আছে, আমরা পীরের বিরুদ্ধে নয়, কিন্তু পীরের নাম করে বাংলাদেশে অনেক ভণ্ড তৈরি হয়ে গেছে। এই দেশের ভিতরে ইসলাম আবাদ করেছেন, ইসলাম এনেছেন, ইসলামী কাজ করেছেন, প্রচার করেছেন তো পীরেরা। হযরত খান জাহান, হযরত শাহজালাল, এমনই তারাই তো, ঠিক কিনা বলেন? এই হলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন। ও মাওলা আপনার পথে শহীদ যারা, আপনার পথে, ও মাওলা আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের মতে, তাদের পথে কবুল করুন আল্লাহ, রহম করুন। জোরে এই হলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। মুসলমান ভাইরা রে, এ যুবক বন্ধু, হক্কানি পীরের দরবারে যাইবেন, পীরের কাছে বায়াত নেবেন, আপত্তি নাই, নিষেধ করি না, কিন্তু যেই পীরের দরবারে পর্দার বালাই নাই, যেই পীরের দরবারে শুধু মেলা আর মেলা হয়, এই বাংলার জমিনে এমনও পীর আছে, এই বাংলার জমিনে এমনও ভণ্ড পীর আছে, তাদের উরুসের ভিতরে ওপেন গাঁজা বিক্রি হয়। এমন পীরের দরবারে যাওয়া যাবে? ইমানটাকে সুন্দর করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? সূরার নাম হলো বাকারা, আয়াত নাম্বার হলো 154-55। এই 2টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এখান থেকে আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, গোলাম ওয়ালা তাকুলু লিমান يقتل في سبيل الله أموات
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দুনিয়ার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহর সাথে প্রেম করে সম্পর্ক করে ভালোবেসে আমার রাস্তায় যারা জীবন দিয়ে দেয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত, তোমরা দুনিয়ার মানুষ বুঝতে পারো না। আল্লাহর রাস্তায় জীবন দিলে হয় শহীদ, ধরে বলেন কি? আর শহীদের কোনো মৃত্যু নাই, শহীদ জীবিত। সুবহানাল্লাহ বলতে বলেন না? গাজীপুরের মুসলমান যুবক, এই জমিলে অবৈধ প্রেম ভালোবাসা করছো, একজন আরেকজনের জন্য মার খাইতে রাজি, একজন আরেকজনের জন্য জীবন দিতে রাজি, অথচ অবৈধ প্রেম ভালোবাসা করে যদি আত্মহত্যা করে জীবন দিয়ে দাও তাহলে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। দুনিয়াও ধ্বংস করলা, পরকালও ধ্বংস করলা। কিন্তু না না না, আমার মালিক আল্লাহর সাথে যদি সম্পর্ক করে কোনো বান্দা কোনো বান্দি তার জীবনটা দিতে পারে রে, সে জাহান্নামে যাবে না, সে মৃত্যুর সঙ্গে সঙ্গে কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে ভালোবেসে বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন না নারায়ে তাকবীর। এই জন্য জীবন যদি দিতে হয় কার জন্য দিব? যদি আমাদের গায়ের রক্ত ফোটা জমিনে ঝরানোই লাগে কার জন্য ঝরাইব? এরা মুসলমান যুবক, আল্লাহর রাস্তায় জীবন দিলে কত লাভ, কত লাভ তারাই জানে। এই জন্য যারা জানছে, যারা বুঝছে ফজিলত কত, লাভ কত, হাসতে হাসতে আল্লাহর রাস্তায় জীবন দিতে তৈরি হয়ে গেছে। ঘরের ভিতরে নতুন বিবি অপেক্ষা করে, বিবির প্রতি মায়া নাই, আগে আল্লাহর জন্য জীবন দিতে চায়। মারহাবা। ছোট্ট বাচ্চা ঘরে আছে, অথচ এই বাচ্চার বাবা সারা জমিনে কেউ নাই, তার মা মারা গেছেন, ভাই নাই, কোনো বোন নাই। এই বাবা, তার নাম হলো উকবা রাদিয়াল্লাহু আনহু। আমার নবী ডাকতে বলে, রে দুনিয়ার মানুষ আসো নাকি আমার আশেক, জলদি করে আয়। আমি নবী যুদ্ধের ময়দানে যাই, জিহাদের ময়দানে যাই, রাসূল আমার জিহাদের ময়দানে হাজির হয়ে গেল। উকবা রাদিয়াল্লাহু আনহু তার ঘরে বাচ্চা হলো মাত্র 5 বছর বয়স, বাশির তার নাম। এই বাশিরকে, ছোট্ট সন্তানকে ঘরে রেখে, একা রেখে যুদ্ধের ময়দানে হাজির। যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে এক পর্যায়ে সে শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে জান্নাতে চলে গেছে। ছোট্ট বাচ্চা রাস্তার পাশে দাঁড়ায় বাবার জন্য অপেক্ষা করে, রে কখন আমার বাবা আসবে। রাস্তার পাশে দাঁড়ায় সব মানুষ ফিরে আসে, কিন্তু বাবা আসে না। হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল, আমার নবী সন্ধ্যার বেলায় যখন রাস্তা দিয়ে ঘরের ভিতরে যায়, ছোট্ট বাশির রাদিয়াল্লাহু আনহু রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে, ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনিও তো চলে আসলেন, গ্রামের সব পুরুষ মানুষ জিহাদের ময়দান থেকে ফিরে আসলো, আমার বাবা কই, আমার বাবা কই? ওগো নবীজি, এই জমিনে আমার মা জীবিত নাই। সন্ধ্যা হলে আমার বাবা আমার হাত পা পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে মুছে ঘরে নিয়ে যায়, নিজে হাতে মুখে খাবার তুলে দেয়। রাত্র হয়ে গেলে বুকের ভিতরে আদর করে করে আমার বাবা আমাকে ঘুম পাড়ায় দেয়। বাবা কই, বাবা কেন এখনো আসে না? নবী আমার ডাক দিয়ে বলে, বাশির আয় আয় আয়, তোর বাবা তো জিহাদের ময়দানে শহীদ হয়ে সোজা জান্নাতে চলে গেছে, এই জমিনে আর কোনোদিন তুমি বাবার দেখা পাবে না। ছোট্ট বাশির ডাক দিয়ে বলে, নবীজি এটা কেমন কথা বলেন গো? এই জমিনে আমার মা নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই। আমার আব্বাও যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে জান্নাতে যায়, তাহলে আমি ছোট্ট বাশির কই যাব? আমার বাবার কি একটু হিসাব করা দরকার ছিল না? আমার তো কেউ নাই, কে আমাকে রাতের বেলা আদর করে ঘুম পাড়াবে, বুকে নিবে? নবী আমার সঙ্গে সঙ্গে দুইটা হাত বাড়ায় ডাক দিয়ে কয়, বাশির রে আয়, তুই এতিম, আমি নবী সব চাইতে বড় এতিম।
আজকের থেকে আমি নবীজি, আমি বিশ্ব নবী তোর বাবা হয়ে গেলাম। তোর বাবা শহীদ হয়েছে, তোর মা নাই। আমার কলিজার টুকরা বিবি, আমার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ঘরের ভিতরে তোর মা বসে আছে, তুই তাকে মা বলে ডাকবি আর আমাকে বাবা বলে ডাকবি। আমি বিশ্ব নবী তোকে বুকে আদর করে রাতের বেলায় ঘুম পড়ায়া দিব। জোরে জোরে কোন মারহাবা। এরে মুসলমান যুবক, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, দেখেন মাত্র 5 বছর বয়সের একটা বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা, সেটার কথাও মনে নাই। আগে নবীর প্রেম, আগে আল্লাহর প্রেম। আল্লাহর প্রেম করলে পারে কত মজা। যারা বুঝছে দুনিয়ার কোনো প্রেম তাদের আর ভালো লাগবে, আল্লাহর প্রেম যদি একবার মানুষ বুঝতে পারে, বয়স 80 বছর, 70, 90 বছর বয়স, লাঠি ছাড়া হাঁটতে পারে না, তারপরও ফজরে মুয়াজ্জিন যখন আযান দেয়, দেখবেন 80-90 বছরে একটা বৃদ্ধ মানুষ মালিকের সাথে সম্পর্ক হয়ে গেছে, লাঠি বট দিয়ে থরথর করে কাঁপে, ঠান্ডা পানির ওযু দিয়ে সোজা মসজিদের দিকে দৌড়ায়। এরে দাদু ভাই, এই দিকে কেন যাও? বলে ওই দিকে গেলে আমার মালিকরে পাওয়া যায়, আমার আল্লাহ খুশি হয়। যুবক রে, তোমার ঘুম ভাঙে না, কিন্তু এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখবে 7-8 বছর, 9 বছর, 12 বছর বয়স, এই কচি কচি বাচ্চাগুলো, তুমি যুবক সকাল 8টা-9টার আগে শীতের রাতে ঘুম ভাঙে নাই, কিন্তু মুয়াজ্জিন ওঠার আগে ছোট্ট বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু করে থরথর করে কাঁপে, কোরআনটাকে বুকের ভিতরে জড়ায়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুরু করে দেয়। কারণ হলো তাদের সাথে প্রেম হয়ে গেছে আমার আল্লাহ।